প্রতি সপ্তাহে নেই আজকের জুমার দিনে সংক্ষিপ্ত আলোচনার বিষয় জিহ্বা রোজা। এ সংক্রান্ত আলোচনা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে উপস্থাপন করব। তাহলে আজকে জুমার দিনের আলোচনার বিষয় কি? জিহ্বা রোজা। রোজা যে শুধু খানা পিনা এবং পানাহার তথা স্ত্রী সহবাসের মধ্য দিয়ে তা কিন্তু নয়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। জিহ্বার রোজা আছে, নাকের রোজা আছে, চোখের রোজা আছে, কানের রোজা আছে, হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রোজা আছে। আর রোজা শব্দের অর্থই হচ্ছে তথা সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। সংজ্ঞা কি শুধু এটাই যে সূর্য অস্ত থেকে শুরু করে সূর্য সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নামে কি রোজা? তা কিন্তু নয়। যাবতীয় অশ্লীল অপকর্ম জিহ্বা দিয়ে বলা, কান দিয়ে শোনা, হাত দিয়ে পড়া, পা দিয়ে হাঁটা, নাক দিয়ে তা শোনা ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো আছে সমস্ত থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। আর রোজা হচ্ছে মুমিনদের জন্য। আর যারা মুমিন তারাই রোজা রাখবে, আর যারাই রোজা রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারাই হবে মুত্তাকি। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে ছোট্ট একটা বিষয় জিহ্বা, ছোট্ট একটা বিষয় কি এই জিহ্বা যে কত বড় আমাদের নিজেদের ক্ষতি করে সেটা কিন্তু আমরা কখনোই কল্পনা করতে পারি না। সম্মানিত উপস্থিতি, জিহ্বার আরবি শব্দের অর্থ হচ্ছে লিসান। লিসান শব্দের অর্থ হচ্ছে জিহ্বা, যেটা হাদিসে এসেছে। আর জিহ্বার ইংরেজি হচ্ছে টাং। টাং মানে জিহ্বা। এই জিহ্বা দ্বারা যে আমরা কথাগুলো বলে থাকি, কথার মাধ্যমে মানুষের কাছে সম্মান পায়, কথার মাধ্যমে মানুষ মানুষের কাছে অপমানিত হয়, কথার মাধ্যমে মানুষ আল্লাহর দ্রোহী হয়, কথার মাধ্যমে মানুষ দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে যায়। কথা ঠিক। সুতরাং এই জিহ্বা ছাড়া আমরা কথা বলতে পারবো না, আমাদের কথা বলতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর একটা জিহ্বা দিয়েছেন। সুতরাং সেটাকে আমরা কিভাবে ইউজ করব, কিভাবে আমরা ব্যবহার করব, সেই সংক্রান্ত আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুন তথা সূরা মুমিনের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা চমৎকারভাবে আমাদেরকে বলতেছে যে আমরা জীবনটাকে কিভাবে নিয়ন্ত্রণ করব। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগহি মুরিদুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুমিন তারাই, কারা মুমিন? তারাই মুমিন যারা তাদের জিহ্বাকে অপ্রয়োজনীয় কথা এবং বেহুদা কথা থেকে বিরত রাখবে, হেফাজত রাখবে, ওই ব্যক্তিটা হচ্ছে মুমিন। তাহলে মুমিন কারা? তারাই মুমিন যারা তাদের জিহ্বাকে অপ্রয়োজনীয় এবং বেহুদা কথা থেকে বিরত রাখতে পারবে, তারাই হচ্ছে মুমিন। আর আমরা শুনেছি সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে, যেটা রমজানের রোজা ফরজ হওয়ার আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এখানে আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের সিয়ামকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। কাদের জন্য? হিন্দুদের জন্য রোজা ফরজ, নাকি বৌদ্ধদের জন্য, নাকি খ্রিস্টানদের জন্য, নাকি আহলে কিতাবদের জন্য? রোজা শুধুমাত্র মুমিনদের জন্য ফরজ। আর আল্লাহ তাআলা বলেন মুমিন তারাই যারা তাদের জিহ্বাকে অপ্রয়োজনীয় কথা এবং বেহুদা অবাঞ্ছিত কথা থেকে নিরাপদ রাখতে পারবে, বিরত রাখতে পারবে, সেফ রাখতে পারবে, তারাই হচ্ছে মুমিন। সুতরাং মুমিন হতে গেলে জিহ্বা নিয়ন্ত্রণ করা দরকার আছে না? কারণ আমরা যেগুলো গুনাহ করে থাকি তার বেশিরভাগ গুনাহ সংঘটিত হয় জিহ্বা দ্বারা। জিহ্বা দ্বারা আমরা মিথ্যা কথা বলি। আসলে মিথ্যা কথা কি হাত দিয়ে বলা সম্ভব? হাত দিয়ে ইশারা করা সম্ভব, কিন্তু বলা সম্ভব নয়। মিথ্যা কথা কি কান দিয়ে বলা সম্ভব? মিথ্যা কথা শুধুমাত্র বলা সম্ভব জিহ্বা দ্বারা। গীবত কি দ্বারা সম্ভব? জিহ্বা দ্বারা গীবত করা সম্ভব, জিহ্বা দ্বারা ঝগড়া করা সম্ভব, জিহ্বা দ্বারা চুগলখড়ি করা সম্ভব, জিহ্বা দ্বারা মানুষের কি করা যায়? মানুষকে অপবাদ দেওয়া যায়, মানুষের দোষ অন্বেষণ করা যায়, মানুষের দোষগুলো করা যায়, প্রশংসা করা যায়। সুতরাং এই সকল কাজ সংগঠিত করে জিহ্বা।
যদি আল্লাহ তাআলা আমাদের জিহ্বা না দিতে, তাই একটা মানুষ আমরা সঠিকভাবে কথা বলতে পারতাম না, আমরা তোতলে কথা বলতাম। আমরা তোতলে কথা বলতাম, যেটা আমরা মুসা আলাইহিস সালামের দিকে আমরা কাহিনী দেখতে পারি যে তিনি আগুন ফুঁকে দেওয়ার কারণে তিনি হয়ে গেছেন তোতলা। সুতরাং আল্লাহ তাআলার বিশেষ একটা নিয়ামত জিহ্বা আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু মুমিনদেরকে আল্লাহ তাআলা বলেন তারাই মুমিন যারা তাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে, সংযত রাখতে পারে, বেহুদা এবং অপ্রয়োজনীয় কথা থেকে হেফাজত করতে পারে, বিরত থাকতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বলতেছেন, মুআজ এটাকে সংযত করো। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দ্বারা জিহ্বার দিকে লক্ষ্য করতেছেন, জিহ্বার দিকে ইঙ্গিত করতেছেন, মুআজ তুমি তোমার জিহ্বাকে সংযত করো। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাধারণ যে কথাগুলো বলি এই কথাগুলোও কি আমরা হেফাজত করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআজ সর্বনাশ। এই জিহ্বার ফলের কারণে মানুষকে উল্টা দিক করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। কার ফলের কারণে জাহান্নামে যাইতে হবে? জিহ্বার ফল মানে অপ্রয়োজনীয় কথা, জিহ্বার ফল মানে বেহুদা কথা, জিহ্বার ফল মানে চগলখড়ি করা, জিহ্বার ফল মানে গীবত করা। সুতরাং এই রমাদান মাসকে পেয়ে যদি আমরা জিহ্বাকে অপ্রয়োজনীয় কথা থেকে, চগলখড়ি, গীবত থেকে হেফাজত করতে না পারলাম, তাহলে আমাদের শুধু খানাপিনাটা ত্যাগ করা হবে, আমাদের শুধু স্ত্রী সহবাস ত্যাগ করা হবে, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের রোজাটা আদায় হবে না। আসুন আমরা সকলেই চেষ্টা করব আমাদের জিহ্বাটাকে সংযত করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শুধুমাত্র খানা পিনাই হোক, স্ত্রী সহবাস করার নাম রোজা নয়। সারাদিন খাবেন না, পানাহার করবেন না, এইটার নাম রোজা নয়। রোজা হচ্ছে যাবতীয় অশ্লীল কথা এবং গুনাহের কাছ থেকে বিরত থাকা। তাহলে রোজা কি? আমরা মনে করি যে রোজা মনে হয় এতটুকুই রোজা। কতটুকু রোজা? সুবে সাদিকের আগে আমরা এক মুঠো খেলাম বা পেট ভর্তি করে খেলাম, সারাদিন কিছু খাবো না, পানি খাবো না, কিছু আহার করবো না, সন্ধ্যার সময় পেট ভর্তি করে ইফতার করবো, এটার নাম মনে হয় রোজা। এটা রোজার মূল উদ্দেশ্য নয়। রোজার মূল উদ্দেশ্য এটাই, যাবতীয় অশ্লীল এবং গর্হিত ফাহশা, মন্দ এবং খারাপ কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। কারণ সিয়াম শব্দের অর্থই হচ্ছে বিরত থাকা। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জিহ্বা দিয়ে কথা বলাকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি ঝগড়া লেগে থাকে, বলেছিলাম যদি ঝগড়া লাগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান মাসে কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে চায়, তাহলে আপনি বলছেন ইন্নী সিয়ামুন, আমি রোজাদার, ইন্নী সিয়ামুন, আমি রোজাদার। সুতরাং আমি রোজাদার, আমার পক্ষে অবাঞ্ছনীয় কথা বলা, বেহুদা কথা বলা, ঝগড়া করা, চগলখড়ি করা আমার পক্ষে সম্ভব নয়। জিহ্বা কিন্তু ঝগড়া করে, কারণ কথার মাধ্যমে ঝগড়া সৃষ্টি করা হয়। কথার মাধ্যমে শয়তান সেটাকে ওয়াসওয়াসা দেয়, কথার মধ্যে ফাহিশা কথা বলে, আর ফাহিশা কথার মাধ্যমে ঝগড়াটা আরো তীব্র হয়ে ওঠে, ঝগড়াটা আরো বড় হয়ে যায়। সুতরাং প্রত্যেক মুসলমানের উচিত, প্রত্যেক মুমিনের উচিত, আল্লাহ তাআলা বলেছেন মুমিন তারাই যারা অপ্রয়োজনীয় কথা এবং অপ্রয়োজনীয় বেহুদা কথা থেকে তার জবান তথা তার জিহ্বাকে, লিসানকে, তার কানকে হেফাজত করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদারিত্ব আমাকে দিতে পারবে, দুইটা জিনিসের জিম্মাদারিত্ব নিয়ন্ত্রণের ক্ষমতা আমাকে দিতে পারবে, ওয়াদা আমাকে দিতে পারবে, আমি রাসূল ওয়াদা দিলাম, আমি তাকে জান্নাতে যাওয়ার ওয়াদা দিয়ে দেব। সুবহানাল্লাহ। এক নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে লিসান, মানে তার জিহ্বা কথা দুই ঠোঁটের মধ্যবর্তী স্থানের কথা এসেছে। তাহলে দুই ঠোঁটের মধ্যবর্তীতে কি আছে? অবশ্যই আপনার আমার জিহ্বা আছে। দুই ঠোঁটের মধ্যবর্তী স্থানকে আমাদেরকে হেফাজত যদি আমরা করতে পারি,
কন্ট্রোল যদি আমরা করতে পারি, নিয়ন্ত্রণ যদি আমরা করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওই ব্যক্তির জন্য আমি রাসূল জান্নাতে যাওয়ার জন্য কি হয়ে গেছে, জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এই যে রমজান আমরা পেলাম, পাওয়ার পরে যদি আমরা আমাদের জিহ্বাকে একটা মাস হেফাজত করতে না পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জান্নাতে যাওয়ার জিম্মা থেকে নেবে না। দুই নম্বরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই উরুর মধ্যবর্তী স্থান। দুই উরুর মধ্যবর্তী স্থান মানে হচ্ছে জৌলম্ব। এটা যদি আমরা হেফাজত করতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জান্নাত যাওয়ার জন্য সুব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। জিম্মাদার হয়ে যাবে। তাহলে ছোট্ট একটা বিষয় জিহ্বা, সেই জিহ্বা দেখেন কত বড় আলোচনা। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমুল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি। হাদিস অনেক সোজা। প্রকৃত মুসলমান সেই ওই ব্যক্তি, প্রকৃত মুসলমান যার হাত এবং যার জবান তথা জিহ্বা থেকে, তার কথা থেকে অপর মুসলমান নিরাপদ বলে। সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত মুসলমান হতে গেলে কি করা লাগবে? নিজের হাতকে এবং নিজের জিহ্বা তথা লিসানকে আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, নিরাপদ রাখতে হবে অপর মুসলমানকে, তাহলে সেই ব্যক্তি হবে প্রকৃত মুসলমান বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই যে জিহ্বা আমরা রমাদানকে পেলাম, পাওয়ার পরে আমাদের জিহ্বাকে আমরা হেফাজত করলাম না। শুধু কি না খাওয়ার নামে রোজা? জিহ্বা দিয়ে রোজা হয়, কারণ বেহুদা কথা থেকে আমরা বিরত থাকি, বিরত থাকার নাম রোজা। কান দিয়ে আমরা কত কিছু শুনি, কান দিয়ে আমরা কত কিছু শুনি, মুখ দিয়ে আমরা কত কিছু বলি, চোখ দিয়ে আমরা কত কিছু দেখি। সুতরাং চোখেরও রোজা আছে, কানেরও রোজা আছে, মুখেরও রোজা আছে। সম্মানিত উপস্থিতি, কিন্তু মুখ দিয়ে আমরা যে গীবত করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হাদিসটা সবারই শোনা, তবে একটু মনে করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইজন মহিলা ইফতার করার পূর্ব মুহূর্তে তারা এমন কাতর হয়ে গেল, পিপাসায় তারা এমন কাতর হয়ে গেল যে তারা আর রোজা রাখতে পারতেছে না। সাহাবাগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইজন মহিলা এমন অবস্থা হয়ে গেছে যে তারা রোজা রাখতে পারতেছে না, আপনি তাকে রোজা ভঙ্গ করার তথা ইফতারি করার অনুমতি দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন ঘটনাটা কি হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা আলাদা আলাদা ভাণ্ড দাও, পাত্র দাও, দুইজনকে দাও, তারা যেন স্বেচ্ছায় বমি করে দেয়। সাহাবাগণ তাই করলেন, দুইটা ভাণ্ড, দুইটা বাটি নিয়ে তাদেরকে দিলেন। তারা বমি করলেন, বমি করার পর দেখলেন যে টকটকা তাজা রক্ত এবং গোশত বাইরে আসলো। দুই মহিলাকে জিজ্ঞাসা করা হলো, তোমরা কি সেহরির সময় বা সাহরিতে তোমরা কি গোশত দিয়ে আহার করেছো? গোশত তোমরা কি খেয়েছো, নাকি তোমরা ইফতার করার পর গোশত খেয়েছো? তারা বলে, না, আমরা তো গোশত দিয়ে ইফতারিও করি নাই, ইফতারির পর খাই নাই, আমরা সেহরি তো খাই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা দুইজন, একজন তাদের জিহ্বা দিয়ে, তাদের মুখ দ্বারা, তাদের লিসান দ্বারা, তাদের কান দ্বারা অনেক সুন্দরভাবে গীবত বলছিল, আরেকজন সেই গীবত বলাকে মজা করে শুনছিল। সুতরাং বলা এবং শোনার কারণে আজকে তাদের রোজার এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে যারা গীবত করে তারা তাদের অপরাধটা এমন একটা অপরাধ যে মৃত্যু ভাইয়ের দুস্থ খাওয়া যে অপরাধ, গীবত করাটা সেই অপরাধ। আল গীবতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা আছে জেনার চেয়ে মারাত্মক। সুতরাং এই গীবতটা শুধুমাত্র সম্পাদিত হয় আপনার আমার জিহ্বা দ্বারা। সুতরাং আজকের আলোচনার সংক্ষিপ্ত বিষয় হচ্ছে জিহ্বা। একটা শব্দ জিহ্বা আলোচনার বিষয়, এটা হচ্ছে জিহ্বা। রোজা আমাদের মাঝে কি নিয়ে আসলো, আমরা সিয়াম থেকে কি শিখলাম? আমরা জিহ্বাকে যদি নিয়ন্ত্রণ করতে না পারি, বিরত রাখতে না পারি অপ্রয়োজনীয় কথা থেকে, তাহলে আমাদের রোজাটা কি অবস্থা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আসুন
আমরা সকলে আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। সকলে জোরে জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহ্বা দ্বারা যে সকল গুনাহ সংঘটিত হয়, যে সকল সংঘটিত হয় জিহ্বা দ্বারা ইত্যাদি কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আসুন আমরা সকলে রমাদানের রোজাকে প্রকৃত অর্থে পালন করার চেষ্টা করি। রমাদানের রোজা পালন করে মুত্তাকি হওয়ার চেষ্টা করি। আমরা মুত্তাকি হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে ঘোষণা দিয়েছেন আমরা সেই ঘোষণার অফারগুলো লুটি নেই। আমাদের জন্য স্পেশাল যে জান্নাতের দরজা আছে সেদিক দিয়ে প্রবেশ করার জন্য আমরা জিহ্বাকে হেফাজত করি। রমাদানের বাকি সিয়ামগুলো আদায় করি। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত করে নেন তারা সুন্নাত পড়বেন।